উচ্ছে দেখো, তেতো হলেও উপকারী। হ্যাঁ, তো রাধে রাধে বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো দেখো, সকালবেলা মা গাছে একটা আম পেয়েছে, তলায় পড়েছিল। তা আমটা দেখো বেশ সুন্দর পেকে গেছে। আর আমাদের এই গাছের আমের স্বাদ যেরকম, সেন্টও সেরকম। তো তারপর দেখো আবার চা বসিয়েছি আমি, রুটি দিয়ে খাওয়া হবে সকালের টিফিনে। হ্যাঁ, আজকে চা রুটি। আর ওদিকে ভাতও বসে গেছে। আর এই দেখো আমি রুটি করেছি আর চা করছি, চা দিয়ে রুটি খাওয়া হবে। আর আজকে বাবা সকালবেলা আমাদের একটু দেশের বাড়ি আছে, সেখানে গিয়েছিল, তাই একটু সকাল সকাল উঠেছে। তাই মাও সকাল সকাল উঠেছে। উঠে দেখো সকালবেলার থেকে এঁচড় কেটে সেদ্ধ করে, মোচা কেটে সেদ্ধ করে সব কমপ্লিট করে রেখেছে। মা যেহেতু সকাল সকাল উঠেছে, মা এগুলো সব সকালবেলায় বসে বসে সেরে ফেলেছে। বাবা গেছিল, বাবা আবার তাড়াতাড়ি 10টার মধ্যেই বাড়ি চলে এসছে। যাই হোক, ওখানে সে যতটুকু কাজ ছিল সেরে চলে এসছে। তো আমার চাটা রেডি। আর তারপর দেখো গাছের আম পাড়া হচ্ছে। দাদু নাতি মিলে বেশ একটা মশারির নেট দিয়ে এরকমভাবেই লগার মাথায় এটা খাটিয়ে আম পাড়বে। তো এটা আগের বছরও এরকমভাবেই হয়েছিল। এই দেখো আম পাড়া চালু হয়ে গেছে। এই যে কি সুন্দর বড় বড় সাইজ হয়েছে আম। গাছে থাকলে কিন্তু বোঝা যায় না, কিন্তু পাড়ার পর বোঝা যাচ্ছে যে গাছের আমগুলোর সাইজটা কত বড় বড়। আর কত পাড়তে থাকলে তো বেশ ভালোই লাগে। তাই আমার ছেলে পেরেই যাচ্ছে গাছের আম। খুব বেশি পারেনি, মোটামুটি বুঝে বুঝে 5টা 6টা। আর একটা নিচে পড়ে গিয়ে থেতলে গেছে, ওটা আর পাকবে না। আর এই 5টা মতো পেরেছে। পেরে দেখা হবে যে এগুলো জাগ দিলে পাকে কিনা, তারপর সব পাড়া হবে। যাই হোক, মোটামুটি আম ভালোই সাইজ হয়েছে। এই দেখো ভালোই লাগছে, নিজেদের গাছের ফল ভালোই লাগে। তো এই বেশ, ওই দেখো ওকে বারণ করা হচ্ছে তাও পারছে। তো এই দেখো মোটামুটি 5টা 6টা, একটা নিচে পড়ে গেছে আর 5টা পাড়া হয়েছে। এই দেখো এটা বেশ নিচে পড়ে থেতলে গেছে। এর আম কিন্তু টক না, কাঁচা অবস্থাতেও বেশ ভালোই মিষ্টি মিষ্টি। তো তারপরে দেখো সেই আমটাকে, যেটা থেতলে গেছে, ওটাকে বাবা খাবে আম মাখা কুড়িয়ে, আর দাদু খাবে মাখা, আর নাতি খাবে হচ্ছে গোটা। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে, বিট লবণ দিয়ে, কাসুন্দি দিয়ে, সকালবেলা এগুলোই চললো খানিকক্ষণ। দাদুও খাবে কাসুন্দি দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে, সবকিছু দিয়ে দাদুকেও মেখে দিতে হবে। তো এইভাবে দাদু আর নাতির খাওয়া দাওয়া হলো সকালবেলা। এই দেখো ছেলেও খাচ্ছে কাসুন্দি দিয়ে। ও আবার মেখে খাবে না, ও আবার গোটা গোটা খাবে। তো যাই হোক, যার যেমন ভালো লাগে খেলো। গাছের আম এইভাবেই তো মজাদার, দেখতেই ভালো লাগে, জিভে জল এসে যায় দেখলেই। তো আমরা কেউ আর খাইনি, একটা আমি পড়ে থেতলে গেছে, তাই একটা ওই দাদু আর নাতি খেলো। তো এই খাওয়ার পর তারপরে মা আবার ওই উচ্ছে ফুচ্ছে একটু ওগুলো মা রান্না বসিয়ে দিল। আর হচ্ছে আমি কালকে আমরা বারাসাতে বাজারে গেছিলাম, বাজার থেকে এই যে বেল এনেছি, দুটো এনেছি। একটা বেলের শরবত করে ফ্রিজে রেখে দিয়ে যাবো। দই দিয়ে করব শরবতটা। দই দিয়ে করলে না খেতে ভালো লাগে, গ্যাস হয় না। এই দেখো বেলটা খুব সুন্দর, ভালো দারুণ ছিল বেলটা। এই যে দেখতেও ভালো লাগছে, সত্যি খেতেও টেস্ট। এই দেখো বেলের শরবতটা আমার হয়ে গেছে, দই দিয়ে করেছি। তো বেলের শরবত করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। তারপর চলে এলাম পুজো দিতে, স্নান করে পুজো দেব। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। এই সময় সব ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। গোপালকে জামা ঠামা পরাইনি, যা গরম পড়েছে। গোপাল এইভাবেই বসবে এখন কদিন, এরকমই চলবে। আবার বৃষ্টি টিষ্টি না হওয়া অবধি গোপাল আর জামা পরবে না এখন। তো গোপালকে এইভাবেই সাজিয়ে গুছিয়ে বসিয়ে, তারপর পুজো সেরে সব ঠাকুরকেই পুজো দিয়ে, তারপরে আবার নিচে এসে আবার খাওয়া দাওয়া। এই দেখো মায়ের রান্না হয়ে গেছে, মা এঁচড় করেছে, দেখালাম আমি তোমাদের। এঁচড় আর ছেলের জন্য আলু ভাজা আর মোচা, এই রান্না হয়েছে। আর হচ্ছে উচ্ছে। তো যাই হোক, সেটা দেখাতে পারলাম না, ভুলে গেছিলাম। তো এই রান্না হয়েছে, আর আমের চাটনি হয়েছে। তো এই অবধি আজকে দুপুরের খাওয়া দাওয়া ছিল। খেয়ে দিয়ে উঠে ছেলে আবার এই যে বেলের শরবত খাচ্ছে। তো ওর আর কি, গরমে গরম বলে পেট ভরে ভাত খায়নি, এবার খেয়ে উঠেই বেলের শরবত, তা আবার বরফ দিয়ে খাচ্ছে, ঠান্ডা লাগলেই মজা। যাই হোক, তো এইভাবে দিনটা কাটলো। তো এতটুকুই ভিডিওটা ছিল, এখানেই শেষ করলাম ভিডিওটা। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। সাথে থেকো, পাশে থেকো, সবাই খুব ভালো থেকো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণের টাটা।